কাশিমপুর থেকে মুক্ত 178 বিডিআর জওয়ান। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন। ইসি মাসুদ। বিদ্যুৎ খাতে অতিরিক্ত 367 কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাবদ্ধ করলেন ট্রাম্প। রংপুরকে প্রথম হারের স্বাদ দিল রাজশাহী। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। পিলখানা হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় প্রায় 16 বছর ধরে আটক 178 জন বিডিআর জওয়ান গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 2009 সালে পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায় হওয়া বিস্ফোরক আইনের মামলায় 126 জন জওয়ানের মুক্তির আদেশে বৃহস্পতিবার ভোরে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 43 জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1 থেকে 27 জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে 95 জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 13 জন সহ মোট 178 জন সাবেক বিডিআর সদস্য মুক্ত হন। 2025 সালের শেষ দিকে বা 2026-এর শুরুর দিকে সংসদ নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তিনি বলেন, কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হবে। আগামী নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। ইসি বলেন, দেশ জুড়ে 35,000 তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কাজ করছেন। জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে 3 কোটি মার্কিন ডলার অতিরিক্ত অর্থায়ন করবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ 367 কোটি 14 লাখ টাকা। এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেংথেনিং অফ পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন প্রকল্পে বাড়তি অর্থায়ন করবে সংস্থাটি। 23 জানুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে ঋণ চুক্তি সই হয়। এ প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাবদ্ধ করে 22 জানুয়ারি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 23 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আদেশে স্বাক্ষরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইয়েমেন, সৌদি আরব ও আরব আমিরাতে হামলার জন্য হুতিরা দায়ী। নির্বাহী আদেশে উল্লেখ করা হয়, হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিক ও কর্মকর্তাদের জন্য হুমকি তৈরি করেছে। বিপিএল এ চলতি আসরে অপ্রতিরোধ্য দল রংপুর রাইডার্স 8 ম্যাচের একটিতেও হারেনি। অবশেষে চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে হারের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজের গ্লোবাল সুপার কাপ জয়ী দলটি। তাসকিনদের কাছে নুরুল হাসান সোহানের দল হেরেছে 24 রানে। চট্টগ্রামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারের 9 উইকেট হারিয়ে 170 রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে 19 ওভারে 2 বলে 146 রানে অল আউট হয় রংপুর। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।